আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া বিগ ইফতারের সাথীদের সাথে বসতে পেরেছি। বিগ ইফতারের অফিসে আমাদের আরেকটা কনসার্ন আছে, হাজী মামলত মোল্লা পাঠাগার, এখানে বসে আছি। আলহামদুলিল্লাহ, পাঠাগারে 2 বছর আগে অপু ভাই ওমরা থেকে এই কোরআন শরীফটা নিয়ে আসছিলেন আমাদের পাঠাগারের জন্য। এই রিলেটেড একটা কথা, এবং হাজী মামলত মোল্লা রাহিমাহুল্লাহ, আমার দাদা যান, ওনাকে আমি একটু স্মরণ করছি। বর্তমান বিশ্বে যা ঘটনা চলতেছে, কালকে আমি সৌদি থেকে ফ্লাই করলাম, মক্কা থেকে। ওখানে কিন্তু বম ব্লাস্টিং হয়েছে এবং মারা গেছে এক বাংলাদেশি, তাই না? দেখো, মোটামুটি যুদ্ধের একটা দামামা পাই যাচ্ছে না চারিদিকে। আমি এখন আমার হাজী মামলুকুল্লাহ রহিমাহুল্লাহর কিছু স্মৃতিচারণ করি। উনি জ্ঞানী ব্যক্তি ছিলেন, পড়াশোনা করতেন, লাইব্রেরি ওয়ার্ক করতেন এবং অনেক কিছু জানতেন। তো আমি, আমার সৌভাগ্য ছিল ওনার সাথে একটু উঠা বসা, খেদমত করার জন্য। বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলতেন যে শেষ জমানায় মুসলমানরা কাফের মুশরিকের কাছে বহুত মাইর খাইব, মাইর খাইতে খাইতে রক্তের বন্যা বয়ে যাইব। সাহাবীরা বলল, ইয়া আল্লাহর রাসূল, তারা কি সংখ্যায় কম থাকবে তখন? না, সংখ্যায় অনেক থাকবে, ঐক্যমত্য নাই, একতা নাই, দলে দলে বিভক্ত। এবং মাইর খাইতে খাইতে এমন অবস্থা হয়ে যাবে তখন যে দাজ্জালের আসবে, মাসিহ কানা দাজ্জাল, দাদা এইভাবে বলতেন। দাজ্জাল ওর কপালে লেখা থাকবো কাফের। এবং আরো কোন সিমটমস তোমাদের মনে আছে? কেউ কি জানো দাজ্জালের কি কি? এক চোখ কানা থাকবো, একটা থাকবো চোখ আর কি, কানা চোখ, কানা দাজ্জাল, খারা দাজ্জাল। এবং দাদা হাজী মামতুল্লাহ সাহেব এভাবে বলতেন যে এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম নিয়ে পুরো দুনিয়ায় যাবে, বলবে আমারে মান, তোরে জান্নাতে দেবো, নাইলে তোরে জাহান্নামে দেবো। তো যে ওরে মানবো, জান্নাতে দিল মানে ওর দেখাই না জান্নাত, আল্লাহর জাহান্নামে পৌঁছবে। আমি বিলকুল হাজী মামলুত মোল্লার কথাগুলো রিপিট করতেছি, উনি যেভাবে বলতেন। আর যে বলবে যে আমি তোমার মানি না, আমি তো জানি তুমি দাজ্জাল, তো 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 ওরে দিব জাহান্নামে, আল্লাহ তাআলা ওকে দিব জান্নাতে। দেখো, এখন অনেক মুসলিম কান্ট্রিতে, স্পেশালি ফিলিস্তিনে, কি একটা মোটামুটি জাহান্নামের মতো না, ওখানে গেলেই মরছি আমি, গেলেই বোম মারছে কিংবা গুলি করছে। তো কিংবা আমি যদি ইসের কথা না শুনি, এই যে বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প কথা শুনি নাই, উঠায় নিছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উঠায় নিছে, ওই দেশে বোম মাইরা দিছে, এই দেশে আগুন লাগাই দিছে। তো কথা তো এগুলাই। আমি যদি তোমার কথা মানি, তাহলে তুমি খুব সুন্দর থাকবা, আমেরিকান ভিসা পাইবা আর আরাম আয়েশে থাকবা। কথাগুলো আমাদেরকে একদম জান্নাত আর জাহান্নামে যে ঘুরবে। দাজ্জালের ফিতনা চারদিকে চলতেছে ভাইরা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাজ্জালের ফিতনায় দোয়া করো যাতে দাজ্জালের সামনে, দাজ্জালের ফিতনার যুগে না থাকো। ক্যান ইউ বিলিভ ইট? তুমি বলতেছে যে দাজ্জালের ফিতনা। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের এই ভিডিওটা একটা চ্যালেঞ্জ, ইটস গেটিং লিটল লঙ্গার। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই দাজ্জাল, মানে ইমাম মেহেদী সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, সময়গুলো মনে হয় কাছাকাছি চলে আসছে, মনে হয় কাছাকাছি চলে আসছে। অনেক ওলামার মতে মেহেদী আলাইহিস সালামের ইয়ে হয়েছে। হাজী মাহমুদ রহমতুল্লাহ উনি বলতেন যে কোরআন হাদিসের আলোকে শেষ জমানা এই অলরেডি এই সেঞ্চুরিতে যে একটা বড় ধরনের যুদ্ধ হবে, সকল আণবিক শক্তি লোপ পাবে, ওই যে অ্যাটমিক পাওয়ার গুলা ব্লাস্ট হয়ে যাবে, যেরকম হচ্ছে ইরানে ধারাধার ব্লাস্ট হইতেছে, ইরানও মারতেছে, এরকম বিভিন্ন মুসলিম দল থেকে শুরু করে কাফের মুশরিক সব জড়ায় যাচ্ছেন। আণবিক শক্তি যখন লোপ পাবে, তখন ঢাল তোলারের যুগ আসবে, মুসলমানরা তখন জিততে থাকবে। এবং ঢাল তোলার যখন যুগ আসবে, তখন একটা করে ইহুদি গাছের পিছনে, পাথরের পিছনে লুকাবে, পাথর কথা বলবে, গাছ কথা বলবে, যে আমার পিছনে লুকাইছে, একটা মারে, এত অন্যায় করবে এরা, পাথরও এবং গাছও সইতে পারবে না। একদম বিলকুল ওনার কথাগুলো আমি কোট করে বললাম। এই দাজ্জাল থেকে বাঁচতে আমাদের কি বাঁচতে হইব কি হবো না? সাথীরা বলো, অবশ্যই বাঁচতে হবে। দাজ্জাল থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়ে গেছেন? সূরা মাশাআল্লাহ, সেই সূরা মাশাআল্লাহ, আমাদের টিম মেম্বারদের নাম রাখছে। নাম কি তোমার? মাহিন, অনেক বছর আমাদের সাথে কাজ করতেছে। সূরা কাহাফ শুক্রবারে যদি পারি জুমার আগে পুরাটা পড়বো। সূরা কাহাফ একটু বড় সরো, এট লিস্ট যদি না পারি বলছে যে 10 আয়াত মুখস্থ করো, সূরা কাহাফের 10 আয়াত। আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে সূরা কাহাফের 10 আয়াত। আমরা সাথীরা মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1-2 আয়াত আমরা একটু শুনি। আর 10 আয়াত খুব আহামরি কিছু না। অনেক মসজিদের মিম্বরে ইমাম সাহেব, খতিব সাহেবরা সূরা কাহাফের 10 আয়াত পড়ে। হ্যাঁ, তো আমাদের এখান থেকে যে সাথী, এই রমজানের তার 10 দিন আছে, প্রত্যেকদিন 1 আয়াত করে মুখস্থ করলে 10 আয়াত হয়ে যাবে, তাই না? তো আমরা ইনশাআল্লাহ যে সাথী 10 আয়াত মুখস্থ করে
আমাদের টিম বিগ ইফতারের এক্সিকিউটিভদেরকে এবং আমাকে এসে শোনাবা, তার জন্য স্পেশাল রিওয়ার্ড আছে। ওকে, কি আছে আমরা পরে বলবো। আল্লাহর পক্ষ থেকে আছে যে ভাই তোমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিব। দাজ্জাল যদি আসে বাঁচা মুশকিল। আর সূরা কাহাফ যে পইরা বাঁচতে হবে এটা কি জানতে হবে না? তা এত কিছু জানি, এটা কি না জানলে হবে? তো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তো এইভাবে করে এক আয়াত হইলো, ঠিক আছে? 1 2 3 এরকম করে 10 আয়াত আছে। সূরা কাহাফ এটা হচ্ছে 18 নাম্বার সূরা, কোরআন শরীফে 18 নাম্বার সূরা। মনে থাকবে না সাথীরা, কয় নাম্বার সূরা? বাসায় যায় কোরআন শরীফ খুইলা বাংলা সহকারে আছে, ইনশাআল্লাহ পড়বা। আগামী 10 দিনে আমার যে সাথী ইনশাআল্লাহ মুখস্থ করবে, আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যে ঘোষণা আছে ওটা তো পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ মুখস্থ করার পর। আর আমাদের বিগিফতার পক্ষ থেকেও ইনশাআল্লাহ রিওয়ার্ড আছে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের যারা যারা দেখছেন, ভিডিও করতেছিলাম তাই তো, মাশাআল্লাহ। তো তাদের জন্য এই চ্যালেঞ্জ অ্যাপ্লিকেবল থাকবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, আমাদের বিগিফতারের পক্ষ থেকে। জাযাকাল্লাহ খায়ের। বাই।